আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। দানিয়েল ঈশ্বরের উপর বিশ্বস্ত রইলেন। মহান রাজা নবুখতনেছর জেরুসালেম আক্রমণ করে পরাভূত করলেন। ইহুদিদের জন্য যা ছিল বড়ই হতাশার কারণ। ঈশ্বর রাজা জেহোয়াকিমকে বন্দী করার জন্য অনুমতি দিলেন। সে ভ্রান্ত দেবতাদের উপাসনা করত। দেবতারা তাকে আর সাহায্য করতে পারল না। শত্রুপক্ষ শহরের রাজকোষাগার থেকে ধনরত্ন মণিমুক্তা লুণ্ঠন করে নিয়ে গেল, এমনকি মন্দির থেকেও মূল্যবান সম্পদ লুটে নিল। অশরীয়, আমি চাই ইসরায়েল জাতির যুবকেরা আমার দরবারে সেবার কাজ করবে। শক্তপোক্ত সুদর্শন চটপটে যুবকদের নিয়ে আসো। বন্দীরা ৬০০ মাইল যেতে থাকলেন। দানিয়েল ও তার বন্ধুগণ তাদের মধ্যে ছিলেন। পরিশেষে তারা বিশাল শহর ব্যাবিলনে পৌঁছালেন। রাজার দরবারে তারা কি খুঁজে পাবে? প্রতিটি খুঁটিনাটি হুকুম তারা পালন করতে বাধ্য ছিল। তাছাড়া তাদের কোনো কিছুতে অধিকার বলতে কিছুই ছিল না। কিন্তু দানিয়েল ও তার বন্ধুরা ঈশ্বরের হুকুমের বাধ্য থাকতে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। তোমরাও কি ঈশ্বরের বাধ্য থাকার জন্য তেমন দৃঢ় প্রতিজ্ঞ? স্কুল অথবা বাড়িতে তোমরা কি সব বিষয়ে বিশ্বস্ত থাকো? বন্ধুদের সাথে এবং খেলার মাঠে বিশ্বাসপূর্বক চলে থাকো? ঈশ্বর নিজেও তেমনি বিশ্বাসভাজন। বিশ্বাসের পরীক্ষায় সহসাই তারা সম্মুখীন হলেন। রাজা বন্দীদের জন্য ৩ বছর কাল যাবৎ পালন করার মতো বিশেষ আজ্ঞা জারি করলেন। তাদের ব্যাবিলনের ভাষা শিখতে হবে। তাছাড়া অন্যান্য বিষয়ের উপর শিক্ষালাভ করতে হবে। তাদের রাজার জন্য নিরূপিত খাবার খেতে হবে। হনানীয়, এ সকল খাবার গ্রহণ করা আমাদের জন্য সম্পূর্ণ অসম্ভব, কারণ ঈশ্বরের নিয়ম মেনে এই খাবারগুলো তৈরি করা হয়নি। তোমরা কি মনে করো তোমাদের জন্য ভিন্ন খাবারের ব্যবস্থা করব? অনুরোধ করি, আমরা রাজার জন্য প্রস্তুতকৃত খাবার খেতে পারি না। রাজা তোমাদের জন্য এটাই হুকুম দিয়েছেন। আমি যদি এর ব্যতিক্রম করি তোমাদের যত্নে, আর তার ফলে তোমরা অন্যান্যদের থেকে রোগা হয়ে যাও, তবে রাজা আমার মাথা কেটে ফেলবে। 10 দিনের জন্য পরীক্ষা করে দেখুন। আমাদের শাকসবজি দিন খাবারের জন্য, আর পান করার জন্য দিন জল। তারপর অন্যান্যদের সাথে তুলনা করে দেখুন এভাবে আমরা চালিয়ে যেতে পারবো কিনা। পরিদর্শক এ প্রস্তাবে রাজি হলেন। এর সুফল পবিত্র বাইবেলে এ বিষয়টি এমনভাবে বর্ণনা দিল। 10 দিন পরে দেখা গেল দানিয়েল ও তার বন্ধুগণ অন্যান্যদের থেকে অধিক সুস্বাস্থ্যের অধিকারী হলেন এবং আরও সুশ্রী হলেন। তাই পরিদর্শক তাদের এমন খাবার খেতে অনুমতি দিলেন, অর্থাৎ শাকসবজি ও কেবল জল। দানিয়েল খুবই স্বাস্থ্যবান ছিলেন। তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন, আর ঈশ্বর তাকে পুরস্কৃত করলেন। ৩ বছর পর রাজা বন্দীদের পরীক্ষা করলেন, আর পরীক্ষায় দানিয়েল ও তার বন্ধুগণ সর্বোৎকৃষ্ট বলে গণ্য হলেন। এই যুবকেরা আমার রাজ্যে অন্যান্য শিক্ষকদের 10 গুণ বেশি কর্মোৎসাহী ও চটপটে। আমি চাই তারা আমার দরবারে সেবাদান করুন। কিন্তু পরক্ষণেই তাদের জীবন বিপন্ন হয়ে পড়ল। পরবর্তী নাটকে উক্ত বিষয়ে তোমাদের কাছে খুলে বলবো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।